আমি জানি মুসলমানদের একটাই রেওয়াজ, মুসলমান হকের পক্ষে তোলে আওয়াজ, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই মুসলমান এই হকের আওয়াজ করেছে বন্ধ। এই জন্য গোটা পৃথিবীর বাতিলের সাথে মুসলমানদের বেঁধে গিয়েছে দ্বন্দ্ব। আমাদের কপাল মন্দ, মনে রেখে সন্দেহ আল্লাহর বিধান না মানার কারণে জান্নাতের দরজা করে দিতে পারে বন্ধ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এখান থেকে 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, যারা কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, তারা অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। আমার আল্লাহ জান্নাত জাহান্নামের সরকার। এই জন্য এই কোরআনকে মানার দরকার। কারা কারা মানতে রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের নামের স্লোগান এই বাংলার জমিনে যখন মাহফিলের স্টেজ প্রোগ্রামে দিতে গিয়েছি, 144 জনের হামলা মামলা করে বক্তাকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিন উন্মুক্ত করে দিয়েছে। হুকুম যার, আইন চলবে তার, সৃষ্টি যার, আইন চলবে তার। এই নামের স্লোগান দিব, আল্লাহর নামের স্লোগান দিব। এই মুসলমান দিতে রাজি যারা, তুমি হাত তুলে আল্লাহকে দেখান। তা বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোর তাকবীরি ধ্বনি ধরায়া একবার। বীর মুসলমান, ওরে যেই আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কোরআনের দুশমন। ওরে যেই আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান। সত্যের সেই হুঙ্কার তোলনে আবার, সত্যের সেই হুঙ্কার নাওরে আবার। বাদ দুনিয়া ভেঙ্গে কর হলে চুরমার। বীর মুসলমান নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এইটুকুর তাফসীর আপনাদের করে তারপরে পরবর্তীতে যাব। আসুন কি বলা হয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, নিশ্চয়ই যারা রব্বুনাল্লাহ, আমার রব কে? আওয়াজ দিয়ে বলুন, আপনার আমার রব কে? নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং ওই কথার উপরে, ওই রবের উপরে অবিচল থাকে, অটুট থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে ওই সমস্ত বান্দাদের উপরে রহমতের ফেরেশতা তাদের সংরক্ষণের জন্য নাজিল করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই ফেরেশতারা বলতে থাকে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই সমস্ত ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তাখাফু, নেই কোনো ভয়, ওয়ালা তাহজানু, তোমাদের ভয়, টেনশন, পেরেশানি কারণ থাকতে পারে না। কারণটা হলো কি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, দুনিয়ার জমিনে যারা কিনা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বন্ধুত্ব করবে কাকে? দুনিয়ায় 5 টাকা রং চায়, কারো কাছে ইমান বিক্রি করবে না। ইমান একমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে আনবে। তুমিনুনা বিল্লাহি, প্রথমত ইমান আনবে কার উপরে? ও রাসূলিহি, তারপরে রাসূলের উপরে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার সাথে বন্ধুত্ব করবে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওই সমস্ত বান্দাদের টেনশন পেরেশানি কারণ থাকতে পারে না। কথাকার আওয়াজ দিয়ে বলুন কথাকার। কিন্তু এই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
এই আয়াতের উপর ঈমান আনা ছিল কেমন জানেন? সেই সময় সাহাবীদের নবীদের সময় কেমন ছিল এই আয়াতের উপর ঈমান আনলে পরে? যেন আপনি আমি বন জঙ্গলে গিয়ে হিংস্র জানোয়ারদের সামনে গিয়ে বলতেছি, তোমরা কে কোথায় আছো? তোমাদের আমার শরীর অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যেই অংশটি তোমাদের পছন্দ হয় ওই অংশটি তোমরা যার যার মতো ছিঁড়ে খেয়ে নাও। তাহলে চিন্তা করতে পারছেন কতটা ভয়ঙ্কর ছিল এই আয়াতে ঈমান আনার পর। আমার প্রিয় ভাইরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের উপর ঈমান এনেছিল। উমাইয়ার বাড়িতে কাজ করে, উমাইয়ার কেনা গোলাম। বিলাল মাঝে মধ্যে কাজ করে আর বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। বিলাল, তুমি তো আমাদের লাত মানাত উজ্জাতের ভিতরে কোন দেব দেবীর কথা তুমি বলো না, তুমি কোন আল্লাহর কথা বলতেছো যে আল্লাহ নাকি এক? কোন আল্লাহ আবার এক? কই শুনেন মালিক, আপনারে সৃষ্টি করেছেন যিনি, আমাকেও সৃষ্টি করেছেন তিনি। তিনি হলেন আপনার আমার মালিক, জগৎ সমূহের সৃষ্টিকর্তা। তিনি হলেন আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আমার প্রিয় ভাইরা, যেই এই কথা বলেছে উমাইয়া বলে, আমার কেনা গোলাম তুই কিভাবে এত সাহস পাস? তুই মুহাম্মাদের ওই হাতে হাত রেখে কলেমা কিভাবে গ্রহণ করিস? আমার কাছ থেকে কি পারমিশন নিয়েছিস? বিলাল, সময় আছে এখনো, ফিরে আয় ফিরে আয়, তা না হলে কিন্তু তোর উপরে নির্যাতনে স্টিম রোলার চালানো হবে। বিলাল তখন বলেছিল, জীবন দিব, রক্ত দিব, শহীদ হব, তবুও ওই আল্লাহর উপরে যে ঈমান এনেছি, নবীর হাতে হাত রেখে যে কালিমা গ্রহণ করেছি, আমি জীবন চলে গেলেও এই কালিমা এই ঈমান ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য একটা কথা বলতে চাই, যখন বাতিলের পক্ষ নিয়ে যখন মুমিনের বিপক্ষে যখন তারা হুঙ্কার তুলে গর্জন তুলে যখন বাতিল যখন আসবে মুমিনের বিপক্ষে এসে লড়াই করার জন্য, আমার প্রিয় ভাইরা, এই তাওহীদি জনতা বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য মাথায় কাপড়ের কাপড় জড়িয়ে মুসলমান কারা কারা রাজি আছো? দু হাত তুলে আমার আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, এই তাকবীর ধ্বনির স্লোগান 5 আগস্টের আগে দেওয়ার পরে মাহফিল কমিটি ও স্বৈরাচারী শাসকরা ওই ব্যক্তির উপরে চোখ রাঙিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি বলতে চাই, পূর্বে যারা এই কোরআনের আলোচনা হওয়ার পরে লক্ষ লক্ষ মাহফিল যেখানে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআন থেকে আলোচনা হয়, 144 হামলা মামলা করে যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে দেয়, এরা হলো আবু লাহাবের ডান হাত। কথা বলেন ঠিক কিনা? আর পুলিশ প্রশাসন মামু খালু আইসা যারা এই কোরআনের মাহফিলকে বন্ধ করে দিত, স্তব্ধ করে দিত, এরা এক নম্বরে আবু লাহাবের বাম হাত। তারা কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ এই দুই হাত এখন ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন উদাহরণ দিলেই বুঝতে পারবেন কেন বললাম আবু লাহাব এই বর্তমানে তারা, তাদের সাথে রক্ত কেন মিল হয়ে গেছে। উদাহরণ দিলেই বুঝতে পারবেন। বড়লোক মিয়া রক্তের প্রয়োজন, রক্ত ও নেগেটিভ বেকায়দা রক্ত সহজে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। মিলায়া পাইল যখন, পাইল একজন কিপটা ব্যক্তির রক্তের সাথে মিল, তখন কিপটা ব্যক্তিকে কয়, ভাই 3 ব্যাগ রক্ত চাই। কয়, তুমি পাগল? আমি কি রক্ত দেবো প্লেয়ার? আমি তো ঠিক মতন খাওয়া দাওয়াই করি না, আমি রক্ত দেবো কেমনে? জোর করে হাসপাতালে নিয়ে যায় 3 ব্যাগ নিচে রক্ত হাতে দিছে 3 লাখ টাকা। মিয়া 3 লাখ টাকা পাওয়ার পর মহা খুশি। কয়, স্যার এবার যদি রক্ত লাগবে যখন টেলিফোন করবেন আমাকে তখন। বড়লোক মিয়া কয়, ঠিক আছে তুমি বাসায় চলে যাও, এবার রক্ত লাগবে যখন তোমাকে ফোন করে ডেকে নেব তখন। কিছুদিন পর রক্তের প্রয়োজন হয়েছে, ফোন দিয়েছে যখন, আনন্দই উন্মাদ হয়ে গেছে তখন। কয়, কি বলেন? কোথায় আসছে? শুধু তাই বলেন। কয়, তুমি অমুক জায়গায় অমুক হাসপাতালে চলে আসো। কিপটা ব্যক্তি চলে আসছে মনে আশা নিয়ে, আজও মনে হয় প্রত্যেক ব্যাগে 1 লাখ করে দিবে। কয়লা এখন চলে আসছে, আসার পরে 3 ব্যাগ আবারও রক্ত নিছে, নেওয়ার পরে 300 টাকার নোট
তিনটা হাতে ধরিয়ে দিয়েছে। 300 টাকা পায়া কয় কেমন হলো মিয়া? পূর্বে রক্ত নিয়েছেন, প্রতিভাগে লাট মেরে দিয়েছেন, আর আজকে 3 ভাগ নিয়েছেন, 300 টাকা দিয়েছেন, মানে তো বুঝলাম না। তখন বড় লোক কয় শোন, তাহলে পূর্বে ধনী ছিলাম, এখনো ধনী আছি, তোর রক্ত খারাপ, তুই খারাপ, তুই নিচু জাত, তুই শেষরা, তুই কিপটা, তোর রক্ত যখন আমার শরীরে বয়েছে সেই দিন থেকে তোর মতো কিপটা আমি হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ যদি আবুল আহাব উদ্বাসায়ী বাপ, কোরআনের বাধা দেওয়ার কাজ ছিল উদ্বাসায়ী বাপ, কোরআনের বাধা দেওয়ার কাজ ছিল ইবনে মুগীরা, আবুল আহাব, আবু জাহেল, নমরুদের, ফিরাউনের, কথা বলেন ঠিক কিনা? আজ যারা সমাজ পরিচালনা কোরআন থেকে দিন প্রতিষ্ঠিতের কাজে বাধা দেয় তারা 1 নম্বরে আবু জাহেল তারা। কথায় কি ভেজাল আছে? আলোচনা চলবে কতক্ষণ? ইমানি শক্তি আছে তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ঈমান দিব, রক্ত দিব, শহীদ হয়ে যাব, কিন্তু মুহাম্মাদের ওই কালিমা যে গ্রহণ করেছি, এত সাপ পেয়েছি, বিন্দু মাত্র সেই কালিমা সে আল্লাহর দিন থেকে পিছপা হব না। উমাইয়া শুরু হয়ে গেল, নির্মম নির্যাতন, স্টিমুলার চালিয়ে দেওয়া শুরু করলো। আমার জিহ্বা আছে যতক্ষণ আল্লাহর নামের জিকির করব ততক্ষণ। উমাইয়া কাফের এবার কি করলো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাতে করে আল্লাহর নামের জিকির না করতে পারে তার জিহ্বা মোবারক টেনে পেরেক নিয়ে গরম করে আহারে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মোবারকে ঠুকায় দিল। জিহ্বা মোবারকে যখন ঢুকে গেল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তবু যেন ঠোঁট নারায়া বুঝাইতে চায়, আল্লাহ 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 লা ইলাহা। রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, বলো রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, যেই কথা বলছিলাম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জিহ্বা মোবারকে লোহার পেরেক যখন ঢুকায় দেয়, তবু যেন জিহ্বা নাড়াইয়া বলতে চায় আল্লাহ। একবার জোরে বলুন না আল্লাহু আকবার। উমাইয়া দেখে এই শাস্তিতে বিলাল ঘায়েল হবে না, ঈমান ছাড়বে না। এবার কি করলো উমাইয়া? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে মরুভূমির ময়দানে চলে গেল। যেই মরুভূমির বালি এত উত্তপ্ত গরম, যেই উত্তপ্ত বালির উপরে কোনো যদি গোশের টুকরা কিছুক্ষণ রেখে দেওয়া হয়, মুহূর্তের ভিতরে ওই গোশের টুকরাটা একেবারে সিদ্ধ হয়ে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়ে রশি বেঁধে ঘোড়ার সাথে লাগাম দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ময়দানে ছোটানো শুরু করলো। আবার প্রিয় ভাইরা, ঘোড়া যত ছুটে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ মোবারক যেন চামড়াটা খসে খসে জমিনে পড়ে। শুধু তাই না, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও ঈমান ছাড়তে চায় না। এবার কি করা হলো? উত্তপ্ত গরম বালির উপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়া
বড় পাথর নিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মোবারক চাপিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। শুধুমাত্র ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, শুধুমাত্র ওই আয়াতের উপর ঈমান আনার জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা কাতরাতে থাকে আর আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকতে থাকে। এই মুহূর্তে ওই পথ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে নির্মম নির্যাতনে স্টিম রোলার চালানো এই দৃশ্য তার চোখে পড়ল। এবার উমায়াকে ডাক দিয়ে বলে, এই উমায়া রে, তুই কি এই নমনীয় আর কি হবি না? এই বিলালের কি আর তুই ছাড়বি না? নির্যাতন কি আর বন্ধ করবি না? কই আবু বকর, তুমি মাতবাড়ি করতে আইসো না, তোমার মাধ্যমেই আমার এই গোলাম নবীর হাতে হাত রাইকা মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছে। এখন তুমিই বলো, তুমিই বাঁচাবা, আমি তো কিছু করতে পারবো না। ঈমান না ছাড়া পর্যন্ত আমি উমায়া বিলালের নির্যাতনে স্টিম রোলার চালিয়ে যাব। আমার প্রিয় ভাইরা, পূর্বে যেমন ঈমান আনার জন্য তাদের রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে, শুধুমাত্র সুম্মাস্তাকামু আল্লাহর পথে অবিচল থাকার কারণে বর্তমানে পূর্বে স্বৈরাচারী শাসক আমলে শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনার কারণে, কোরআনের ময়দানে হকের কথা বলার কারণে আমার প্রিয় ভাইরা দ্বীনি মুসলমানদেরকে নির্মমভাবে নির্যাতন করে মিথ্যা হামলা মামলা দিয়ে জেল খাটিয়েতে করে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমাদের একজন নন্দিত হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে 13টি বছর কারাগারে আটকানোর পরে খোদা মেটে নয়, তারা স্টকের বাহানা করে, অসুস্থর বাহানা করে পিছনের দরজা দিয়ে ইনজেকশনের মাধ্যমে তাকে শহীদ করা হয়েছে। কথা বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, একটা কথা কান খুলে শুনে রাখবেন, এই বাংলার জমিনে আমার প্রিয় ভাইরা যেমন আসমান থেকে পানি হলে পড়ে এই জমিনটা ফসলের জন্য উর্বর হয়ে যায়, শহীদের রক্ত এই জমিনে পড়লে পড়ে ওই জমি আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য উর্বর হয়ে যায়। আইবুল শাসন বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কাটেছে খালের সাথে নানান তাপ, ফখরুদ্দিন মঈনুদ্দিন শেখ মুজিব সব ঘোড়ার ডিম থেকে শেষ। আগামী টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামী সূর্য কোরআনের সূর্য, আগামী সূর্য ইসলামের সূর্য, আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিক মুরতাদের কোন ষড়যন্ত্র এই বাংলাদেশে কায়েম হতে দিব না। যারা দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দাও, তারা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের তো ভাব প্রতীক ভালো লাগছে না? আপনারা কি সব পোল্ট্রি মুরগি খান নাকি? হ্যাঁ, পোল্ট্রি মুরগি খান? মাসে একবার হলেও গরু খাইবেন, গরুর মতো লাফালাফি করবে। এই পোল্ট্রি ওজিমায় আপনার ওজিমাচ্ছেন, বুঝি না। সব দেখতে 5 আগস্টের লোক, আমি তো বুঝি না। আমি আরো আগে থেকে বলে নিলাম বদরের যুদ্ধ হবে এখানে, তো আপনার যে পিছপা টানতেছেন তো আব্দুল্লাহ বিন উবাইয়ের দিকে চলে যাচ্ছে। যুদ্ধের মাঠ ছেড়ে তো বলাবে। এইরকম ঈমান নিয়ে আমরা ইসলামী আন্দোলন করতে চাই না। একজন হলেও কোরআনের রাজ কায়েম করব, এক পা পর্যন্ত কোরআন থেকে শরীরে রক্ত থাকা পর্যন্ত পিছপা হবো না মুসলমান জাতি। যারা চাও ইসলামী আন্দোলন কোরআন দিয়ে রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত পার্লামেন্টে কোরআনকে বসাতে, তারা 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাও। আমার প্রিয় ভাইরা, যেই কথা বলছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব চট্টগ্রামে একটা মাহফিল ছিল, তার একটানা 5 দিন ব্যাপী মাহফিল। 5 দিন ব্যাপী মাহফিলের 5 দিনই তিনি বক্তা ছিলেন। তো লাস্ট ডে টানা 1.5 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছিল। আসলে তাফসীর কি জিনিসটা আমরা জানতামই না। কে শিখিয়ে দিয়েছে? কে এটা জানিয়ে দিয়েছে?
কে মধু মাখাময় কণ্ঠে কে করেছে? আমার প্রিয় ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একটানা 1.5 পারা কোরআন শরীফে যখন তাফসির করলো, তখন একা তারে লাইন দিয়ে 27 জন মুসলিম বেধর্মী তার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ রাস্তে হয়ে গেল। শুধু তাই না, কাবা শরীফের ভিতরে বাংলাদেশে 2 জন ব্যক্তি ঢোকার চান্স পেয়েছিল, তার মধ্যে অন্যতম একজন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। সকলে তার জন্য দোয়া করে উত্তম রূপে আল্লাহ পাক যেন তাকে উত্তম মাকাম জান্নাতুল ফেরদাউস দান করে। সকলে বলছে আমিন। শুধু তাই না, আমাদের গলায় 200-300 টাকার মাফলার থাকে, আর তার গলায় যে কাপড়টি ছিল কাবা শরীফের গ্লাভ কাপড়, সঈদী বাদশা কেটে তার গলায় দিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন সম্মানিত মানুষ, যাকে এই স্বৈরাচারী শাসক ভারতের ষড়যন্ত্রে, ভারতের পরামর্শের মাধ্যমে তাকে বন্দী করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, ভারতের চক্রান্তে তারা দেখেছিল আমাদের লালবাতি জ্বলে যাচ্ছে, চেয়ার নামক জিনিস থাকবে না, তখন তারা শেষ পর্যন্ত তাকে হত্যা করার ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, খালাম্মা যখন চলে গিয়েছিল, ভারত তখন মনে করেছিল আমরা চাপায়ে দিব তাদের উপরে। যখন খালাম্মাকে ফেরাই নেবে, তখন আলু পটল পেঁয়াজ বন্ধ করেছিল। ঠিক কিনা? ঠিক কিনা? মোদিজি জানে না যে বাংলাদেশ কি জাতি, এরা পুরো বেকায়দা পাবলিক, এদের কাছে কিছুই হার মানে না, কিছুই না। তোমরা পেঁয়াজ বন্ধ করেছো, আলু বন্ধ করেছো, পাকিস্তান থেকে 2 চালান পেঁয়াজ ঢুকেছে, দাদার ঢুটি ঢেলা হয়ে গেছে। ওই পেঁয়াজ একটা পেঁয়াজ 500 করে, 2টা পেঁয়াজ 1 কেজি, এ খাওয়াও যাবে, এ ঢেলাও মারা যাবে। মোদিজি কয় যে এ কি পেঁয়াজ নয় অ্যাটম্ব? কথা কয় না, কথা কয় না। আর সেই ভারতের কৃষকরা ওরা নিজেরাই পার্লামেন্টে ওরা এই দলাদলি করেছে, ওদের পেঁয়াজ আলুগুলা রাস্তায় ছড়াইছে। কথা কয় না। এ বাংলাদেশ জাতি, এ কি জাতি? বোরা বোরা আমার প্রিয় ভাইয়েরা, বোঝা বড়ই বেগতি। শুধু তাই না, এদের একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন। সিঙ্গাপুরে জুতা মালিশের একটা মেশিন আছে, সেই সিঙ্গাপুরে জুতা মালিশের আপনি পালিশ করবেন, জুতা দিবেন, যখন পালিশ হয়ে বাইর হবে তখন সঙ্গে সঙ্গে ডলার দিয়ে দিতে হবে। তখন এখন বাঙালি জাতি সেখানে তো অনেকেই থাকে, তো মেশিনে যাওয়ার পরে জুতা দিচ্ছে 2টা, পালিশ হয়ে গেছে, যখন বাহির করলো তখন তারপরে কি দিতে হবে? ডলার দিতে হবে। কিন্তু সে দেখলো যেখানে নেই লোকজন, ফতো আইন জারি করে দিল, টাকা সেখানে দেওয়া না যায়, যেখানে লোকজন থাকবে না সেখানে টাকা দেওয়া যাবে না, এই ফতো আইন জারি করে দিল। যখন টাকা না দিয়ে ফাঁকি দিয়ে সুবহানাল্লাহ বলে চলে গেল, তখন সিঙ্গাপুরের সরকার ওই কোম্পানির লোক চেক করলো, যখন দেখলো 30,000 জুতা পালিশ হয়েছে, মাগার মাল নাই। এই কাম করেছে কারা? চেক করেছে সিসি ক্যামেরা, দেখে এই কাম করেছে বেকায়দা বাঙালি যারা। এখন কি করা যায়? আমাদের ব্যবসাও যাতে থাকে, কোম্পানি যেন বন্ধ না হয়, আবার বাঙালিকে যদি ফেরায় দেয় কোম্পানিও চলবার নাই। কি করতে পারি ভাই? এখন পরামর্শ করলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে, কই যেন বাঙালিও থাকে, সফটওয়্যারের মাধ্যমে তারাও যেন এখানে টাকাও দিতে পারে, তা না হলে আমাদের লালবাতি জ্বলে যাচ্ছে। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কি করলো? তারা সুন্দর করে সফটওয়্যার দিল, একটা জুতা দিবেন যখন পালিশ হয়ে বাইর হবে, তখন আরেকটা জুতা দিবেন, পালিশ হবে মাগার বাইর হবে না যতক্ষণ ডলার দিবে না ততক্ষণ। এখন কি করা হলো? বাঙালি জাতি আগেই বলিছি না, এদের সাথে পারাকে দুষ্কার, হ্যাঁ কম ব্যাপার। এখন বাঙালি জাতি কি করছে? একটা জুতা দিছে, যখন পালিশ হয়ে বাইর হয়েছে, তখন কয় তোমরা কি মনে করেছো আমাদের বোকা? আমরা মনে করে ছোট খোকা বানাই বা বোকা, আরে মিয়া তোমাদের দিব ধোকা। এবার কি করলো? একটা জুতা এ মোড়ে দিয়া পালিশ হয়ে বাইর হইলো, যখন আরেক জুতা আরেক মোড়ের থেকে মেশিন থেকে বাইর করলো, তখন মিয়া খুশিতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে চলে গেল। তখন এই বাঙালির জাতির কাছে কিছুই না, কোনো কিছু ব্যাপারই না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা,
গভীর মনোযোগ দিবেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতনে ইসলাম রোলার চালিয়ে দেওয়া যখন ঈমান ছাড়ল না, তবু লাস্ট পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমায়াকে বলল, শোনো উমায়া, তোমার যেই গোলাম আছে একবার তাকাইলে আর একবার তাকাইতে ভালো লাগে না, এখন কি করা যায়, কি করা যায়? তাহলে একটা কাজ করো, ওই বিলালকে তুমি আমার কাছে বিক্রয় করে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি একটা দাম বলো, যেই দামে আমি কিনতে পারবো। এখন বিলালের দাম যা ছিল তার থেকে 10 ডবল দাবি করল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাবি করলো মোটা অঙ্কের টাকা, কিংবা মক্কার ভিতরে বিশাল বড় খেজুর বাগান। রাজি হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই টাকার বিনিময়ে, খুরমা খেজুর বাগানের বিনিময়ে বিলালকে যখন কিনে নিয়ে যখন চলে যাবে, ইন দ্য মেন টাইম এমন সময় ওই উমাইয়া মুস্কি মুস্কি হাসে। আবু বকর বলে, তুমি কেন হাসো? কয়, আমি এই জন্য হাসি, দুইটা কারণে হাসি। একটা হলো, যারে কিনেছিলাম এর কেউ পছন্দ করে না, একবার তাকাইলে আর একবার কেউ তাকাইতে মন চায় না। আর 2 নাম্বার কারণে হাসতেছে এই জন্য, ওরে কিনেছিলাম 5 টাকায়, তোমার কাছে বিক্রি করে দিছি 50 টাকা। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়, উমায়া, তোমার মতো বোকা আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আর একটা কেউ নাই। কয়, এমন কথা বললে কেন? কয়, কারণ হলো তুমি জানো না আমাদের একটা দিনী ভাই আমাদের কাছে এত মূল্য, এত মর্যাদা, আমার অঢাল সম্পদ, গোটা সম্পদ যদি তুমি চাইতে মক্কা নগরীর ভিতরে সব থেকে বড় খুরমা খেজুর বাগানও যদি চাইতে, তার বিনিময় হলেও আমার দিনী ভাই বিলালকে আমি কিনে নিতাম। চলে বলুন সুবহানাল্লাহ। তখন উমায়া মাথা চুলকায় আর কয়, কি ভুল কাজ করলাম, কি লোকসান না করলাম। আমার প্রিয় ভাইয়েরা, এই ঘটনা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল যখন, ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি মহান কাজ করেছো, তুমি এমন মহান কাজ করেছো। ও আবু বকর, তুমি নিজেই জানো না, তবে আমি একটা কথা বলতে চাই। ও আবু বকর, তুমি যদি এই দাবিটা রাখো ভাই। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই বলেন আপনার কি দাবি। বিশ্ব নবী বললেন, আবু বকর, তুমি যেই টাকা, যে অর্থ দিয়ে বিলালকে কিনেছো, ও আবু বকর, তুমি যদি সম্মতি দাও, আমিও কিছু অংশ, কিছু টাকা দিয়ে ওই বিলালকে করার ভিতরে আমি নবী, আমিও কিছু অংশী হতে চাই। যেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ও আমার বান্দারা, আমার এই বিলালকে কে কিনেছিলে? আমি নবী বলতে পারবো। আল্লাহ যখন হাত তুলতে বলবে, আবু বকর, আমি নবী আল্লাহর সামনে 2খানা হাত উত্তোলন করতে পারবো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি প্রথমেই বলেছি, এই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই আয়াতের উপর ঈমান আনার মানে জঙ্গলে যায় হিংস্র প্রাণী জানোয়ারের সামনে নিজেকে বিলিয়ে দেওয়া, এইরকম অপরাধ, এইরকম মারাত্মক লেভেল ছিল। আমার প্রিয় ভাইরা, ওই সময় আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ইসলামের কাজে তারাই বাধা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নমরুদ বাধা দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিল, ফেরাউন মূসা নবীর বিরোধিতা করেছিল, কিন্তু কোরআনের ভিতরে শুধুমাত্র তাদের ঘটনা উল্লেখ আছে, কিন্তু ডাইরেক্ট ফেরাউন বলে কোনো সূরা আছে? নমরুদের নামে কোনো সূরা আছে? ডাইরেক্ট কোনো নামে সূরা আছে? আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আছে? না না না, ফেরাউনের নামে সূরা নাই, কিন্তু ঘটনা আছে। নমরুদের নামেও নাই। কিন্তু আবু লাহাব কি জাতের জালেম হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন পুরা
কোরআন শরীফের ভিতরে 30 নম্বর পারা 111 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের বিরুদ্ধে নাজিল করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই আবু লাহাবের ছোট বড় অনেক গুনাহ ছিল, নবীর জানের দুশমন ছিল। আমার নবীজি যখন সিজদায় গিয়েছিল, আবু লাহাবের মাধ্যমে উটের নারী বুড়ি পচা আমার নবীজির কাঁধ মোবারকে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির কাঁধ মোবারক দিয়েছিল যখন ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেয়েছিল, তখন মুহূর্তের ভিতরে গিয়ে বিশ্বনবীর কাঁধ মোবারক থেকে উটের নারী বুড়ি পচাগুলো নামাই দিয়েছিল। যখন সিজদা থেকে উঠেছিল, তখন আমার প্রিয় ভাইরা সেই সময়ে উটের নারী বুড়ি বিভিন্ন নির্যাতিত স্ট্যান্ডুলার চালিয়ে দেওয়া হতো। আর বর্তমানে কোরআন থেকে কথা বললে, হকের কথা বললে, বাতিলের বিরুদ্ধে এরা হামলা মামলা আমাদের বিরুদ্ধে চাপিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? হাদি সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাদি সাহেব কবরে, মামলা হয় উপরে। চাচি আম্মা গিয়েছে থানায়, কয় ভাই ওসি বড় বিপদে পড়ে এসেছি, আমার বোড়া কি এমন কাজ করেছে যে তার নামে হয়েছে মামলা, কোরবানিকে আবার হামলা। কয় চাচি আম্মা বলেন না, চাচা বড়ই দুষ্টু, কালকে থানার সামনে ককটেল বোমা হামলা করেছে। কই করেছে, এই ঘটনা ঘটেছে কখন? কই রাত 10টা বাজে। যখন কই কি বলেন, আমার স্বামী তো 10 বছর আগে পটল তুলে গিয়েছে কবরের ভিতর। কয় বছর আগে? কই ভাই ওসি এখন বড় বিপদে পড়ে আছি। এই 10 বছরের ভিতরে আমার স্বামী শুনেছি 2 বার জিন্দা হয়েছে। একবার ইলেকশনের সময়, ভোটের সময় ও ওসি ভাই, আর একবার আপনার থানার সামনে বোম মারার সময়। কয় এবার শুনেন, আমার বুড়া বড়ই শয়তান, আমার প্রতি তার ছিল মৃত্যুর আগে অনেকটা। মেয়ের বাড়ি যেতাম যখন, ফোন দিত আমাকে তখন, আর বলতো বিবিকে দেরি করবা না, হয় না যেন দেরি, চলে আসবা যত রাত হয় ভারী, চলে আসবা তাড়াতাড়ি। আর এখন বুড়া মৃত্যুর পরে 2 বার দুনিয়ায় আসছে, একবারও দেখা করে নাই। ওসি সাহেব আমার টেলিফোনটা রাখেন, নাম্বারটা আমার চেয়ারম্যানের নাম্বারটা রাখেন। এবার উঠবে যখন ফোন করবেন তখন, আর আমি একবার কাপড়ের কাপড় টেনে বলতে চাই, তোমার ভালোবাসা এখন কোথায় গেছে? এরকম হামলা মামলা আমাদের দেশে আছে না নাই? জন্মগ্রহণ করেছে 1981 সালে। কয় সালে? 1981 সালে জন্মগ্রহণ করেছে। আর 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয়। কথা বলেন ঠিক কিনা? এরা 3 মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পায়, কিন্তু চশমা ছাড়া রাস্তায় চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা কি জাতের জালেম চিন্তা করে পাচ্ছেন? ভাই আফজাল ভাই আসছে, ইনি সাক্ষী। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব যখন তাকে হত্যা করা হলো, স্ট্রোকের রোগীর নাটক সাজিয়ে, যিনি স্ট্রোক করেছে, কিভাবে মাগরিবের সালাত আদায় করতে পারে, কিভাবে খাটের উপরে বসতে পারে, এটা জাতির কাছে প্রশ্ন। অর্থাৎ ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি এই দেশে পানির জোরে ভেসে আসেন নয়, আপনি অসংখ্য যুবকদের রক্তের উপর দিয়ে ভেসে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনার মেরুদণ্ড হারকে সোজা করে বাংলার 18 কোটি মুসলমান আপনার পিছনে আছে। প্রত্যেকটা বিচার আমরা অবিলম্বে অচিরেই দেখতে চাই। যারা 2টি হাত তুলে মালিককে দেখায় দাও তারা। আমার প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব যখন মারা গেলেন, তার জানাজায় অসংখ্য অগণিত মানুষ। ভুল হলে আমাকে বলবে, আমার বড় ভাই, তাকে আমি খুব ভালোবাসি, আমি তারই ভক্তদের সত্যি কথা, তার আলোচনা আমি শুনে, আমার পরিবারের মানুষও তার আলোচনা শুনে। ইনি গিয়ে আফজাল ভাই গাড়ি সেখানে এত পর্যন্ত 12 কিলোমিটার পর্যন্ত ভাই হেঁটে গিয়েছে। বলছি ভাই 12 কিলোমিটার ভাই পায়ে হেঁটে গিয়েছে। শুধু তাই না, 4 ঘন্টা মানুষগুলা দাঁড়িয়েছিল 1-2 পায়ে,
বিন্দুমাত্র মুখের ভিতরে অধৈর্য তুল পরিমাণ দেখা যায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, মানুষগুলা সুন্দরভাবে পানি যখন এসেছিল, বৃষ্টি যখন এসেছিল, মানুষের পকেটে দামি ফোন ছিল, টাকা ছিল, তবুও তারা টাকার মায়া করে নয়, ফোনের মায়া করে নয়। এক ব্যক্তি ভাইয়ের কাছে এসে বলেছিল, ভাই আমার পকেটে 18,000 টাকা ছিল, এই 18,000 টাকার এখন আমি পকেটে হাত দিলাম, দেখলাম যে নাই, কিন্তু কোনো আফসোস নাই, আমার জীবনটা ধন্য। একবার আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কপালে চুমা খেতে পেরেছি, এই জন্য। জোরে বলুন আল্লাহু আকবার। কি পরিমাণ ভক্ত থাকলে পরে, ভালোবাসা থাকলে পরে এই মানুষটার উপরে এত দ্বিধা, এত ভালোবাসা দিল থেকে বাইর হয়ে আসে। আর এখন বর্তমানে কিছু কিছু পাতি নেতা, আগে স্বৈরাচারী শাসক ছিল, এরাও মাহফিলের বাধা দিয়েছিল। বর্তমানে একটা নিউজ আপনারা সকলে দিয়ে দেখেছেন, আলিপুর ইউনিয়নের একজন আলেম, কোরআনের পাখি কবির বিন সামাদ সাহেব, তিনি এসেছিলেন, তাকে অকাত্য ভাষায় আব্দুর রব চেয়ারম্যান তাকে গালি দিয়েছে। করে বলেন ঠিক কেনা? আমার প্রিয় ভাইরা, জাতির কাছে বলতে চাই, ওইখানে কি কোনো জামাতের কর্মী বিন্দু ছিল না? ওখানে কি কোনো আলেম ওলামা ছিল না প্রতিবাদ করার মতো? এই জন্য আমি বলতে চাই, আজকে অবরোধ হয়েছে আপনার সাতক্ষীরায় প্রেস ক্লাবের সামনে। আমরা বলতে চাই, এর বিচার অচিরেই তাকে দেওয়া লাগবে। সে যতই বড় নেতা হোক না কেন, যতই বড় পাওয়ারফুল হোক না কেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আর আলেমদের উপরে যারা করেছে হামলা মামলা, নির্যাতন করেছে, এদের টাকলা মুরাদের মতো অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে টাকলা মুরাদ ছিল না, খুব বাড়ান বাড়াইছিল, তাকে পড়েছিল ফ্যান। কথা বলেন ঠিক কিনা? তাকে পড়েছিল ফ্যান, হারাইছিল তার জ্ঞান, পরে ফেসবুকে আইসা মাছ চাইছিল। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই বৈছানার মাটি আমি জানি ইসলামের ঘাঁটি। আপনারা করেন না চেয়ার ও দলাদল নিয়ে পার্টি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর জন্য আপনাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতে বিছাই দেয় জান্নাতের পার্টি। আর যারা চেয়ার নিয়ে করে পাটাপাটি, যারা দল নিয়ে যারা দলাদলি পাটাপাটি করে, এদের ঠিকানা হবে জাহান্নামের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল হতাশ হয়ে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হতাশ হবেন না, আপনি নিরাশ হবেন না। আপনি মনে করেছেন আমরা যুদ্ধের জন্য যাচ্ছি না, যুদ্ধের ময়দানে না, আমরা শহীদি তামান্না নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছিল, এই যদি আমাদের প্রতিজ্ঞা হয়, এই যদি তোমাদের প্রতিশ্রুতি হয়, আমি ওয়াদা করলাম তোমরা যুদ্ধের ময়দানে না, তোমরা দেখো জান্নাতের ভিতরে যাচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের ইমানের জজমা ছিল এক নম্বরে, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো ছিল না। এই জন্য আপনারা ইমানটাকে মজবুত করতে হবে। ইসলামী আন্দোলন করতে গেলে, জামাত ইসলাম করতে গেলে মিয়া বিড়ালের কলিজা নিয়ে করলে হবে না। ইসলামী আন্দোলন করতে গেলে বীর পুরুষের মতো বাঘের কলিজা নিয়ে করতে হবে। কথা বলেন ঠিক কিনা?